চল। ডাক্তার, এদের কি প্রবলেম সেটা আমার খুলে বল। ওদের সামনে বলিস না, ওটা এসপি আর ওর হাবলদার যদি ভালো হয় এবার বুঝতে পারে যে ওই কন্ডিশন হয়েছে, তবে আমাদের গানের রস টেনে টেনে বার করবে। তার থেকে ভালো যে যা কিছু প্রবলেম আমায় খুলে বল। ঠিক আছে ডাক্তার, বল কি হয়েছে ওদের। এই বলেন ডাক্তার বানা, কিছু খবর দে, কি হয়েছে, কি প্রবলেম, কতক্ষণে আমরা রেস্ট পাবো, কতক্ষণে আবার ডিউটি করতে পাবো। এই পঞ্চু বল কিছু। এই হাবলদার পঞ্চু, জলদি বল কিছু, কখন বেরিয়েবো, ঘাটালিয়ে বসে থাকবো? হ্যাঁ চলা। এই বানা, লাল গাড়ি কার আছে বুঝতে পারছিস তো, সেই হিসেবে কিছু জানতে না পারে। আর এই যে তোর হাতে 3টে ডিম, এগুলো মেন রহস্যটা জানতে না পারে। এই লেবড়া খানকে বাচ্চা ডাক্তার, আমরা জলদি ব্যান্ডেজটা করে রেস্ট দে। থানায় যেতে হবে, লাল কালারের বাইকটা ধরতে হবে। মানে বাট আমাদের গানের উপরে চালিয়ে লেবড়াটা ফাটিয়ে পালাইলো। ওর গানে কেমন রস আমি যখন বেরোই, আমাদের এসপি সাহেব দেখবে ওর গানের রস কেমন। সঠিকভাবে ইনভেস্টিগেশন হবে, তারপর দেখি কেউ তাই পালাইলো। এই তরুণ বাচ্চার মতো একটা আমার বাঁশ সাইজের একটা ছেলে আমরা এখানে অ্যাক্সিডেন্ট করে পালাইছে রুদ্র প্রতাপের গায়ে। শুন সাদা বিড়াল, এই দুজনকারই ঘোর প্রবলেম। দুজনকারই মারার কাছে যে ডিমগুলো ঝুলে নেই, ওই ডিমগুলো দুজনকারই বেরোয় গেছে। একটা ডিম মনে হয় ওই সাথে সাথে নষ্ট হয়ে গেছে, আর 3টে ডিম হয়েছে আমার হাতে। এই 3টে ডিমের মধ্যে 2টো কার ভালো আছে, আর 2টো কি আছে সেটা এখনো বোঝা যাচ্ছে নাই। ঠিক আছে, কিন্তু এই ডিম তো এখন বাড়ে গেছে, তখন নেক্সট টাইম আর লাগাইতে পারবো নি। কিন্তু এই পুলিশদের কানে যেন না খবর না পাই যে তোর ডিম নাকি বেরোয় গেছে। এসপি সাহেব চিন্তা করেন, আমি ওষুধ লিখছি তোমাদের জন্য, ঠিক সঠিক ওষুধটা লিখছি, তারপর বেরোবো একসঙ্গে। ঠিক আছে? যা মোটে মোটে মা, কে অ্যাক্সিডেন্ট করেছে সেটাকে ধরবো আমি, আর হোস্টেল গান মারবো। হ্যাঁ আমিও মারিব, আমার 6 মাস বাকি আছে। এই 6 মাসের মধ্যে গান মারা আমি এক্সপার্ট। আমিও মারিব, আমিও ছাড়বো না, আমিও মারিব। সাদা বিড়াল বল, ডিমগুলো কি করবো বল, তোর কোনো আইডিয়া আসছে তো বল। ডিমগুলো যে কোনো পাই লুকোইতে হবে। এসপির কানে যদি একটু খবর পাই যে ডিম নাই, আমি ওকে বেহুশের অক্সিজেন দিই, দুটো দুটো ডিমের জায়গায় ওর কিছু তুলে টুলে ভরি দেবো, কিংবা পানি টানি ভরি দেবো, বুঝতে গেলে কি জীবনও পাথর পাথর কিংবা বান্দরের কুকুরের ডিম ভরি দেবো। কিন্তু এই ডিম আর লাগানো যাবে না, কোনো দিনের জন্য বুঝতে না পারে যে আমাদের ডিম বেরিয়ে গেছে। নাহলে কিন্তু লাল গাড়ি বুঝতেই পারছিস কার বটে, সেটা তুইও জানিস ভালো করে, আমিও জানি। তার গোষ্ঠীরও কেসে পুলিশ থানায় করতে করতে সারা জীবন পেরো যাবে। সেটাই তোরে বানানা রকেট বুধমানি বেটা, একদম জমিদার ইমানদার লোক আমরা। তারপরে যদি জমিদারকে না বাঁচাইতে পারি তো আমাদের জমিদারের নমক খাইছে, কি করে আমি তার সাথে খিলাফি করবো সেটাও দেখতে হবে না? কি রে মানা ডক্টর, তোর হাতে যে ডিমগুলো ওগুলিকে আমার দুর্বল হয়ে গেছে, তার জন্য শুদ্ধ করে দিয়েছে নাকি? হ্যাঁ কিশোর ডিম বানা, জলদি দে, খেয়ে আর বেরোই, কালার শুদ্ধ সহ্য হচ্ছে না। এই সাদা কালারের শার্ট বানা, তুই কি গামা আছিস, জলদি ওষুধপাতি লে আর জলদি আমাকে ছাড়। সারা ডাক্তার না বাল কেলা। শোন ডাক্তার বানা, এই যে ডিমগুলো না আমাকে দিয়ে দে, আমি মালের সাথে চাকনা করে খাই নেবো। তুই টেনশন করিস না, ঠিক আছে? ডিমগুলো দে, পকেটে ভরি। শালা গুদ মারানের বেটার বুদ্ধি দেখ, চাকনা করে খাবে গুদ মানের বেটা। ডাক্তারবাবু, আপনাকে কিছুক্ষণের জন্য ইঞ্জেকশনের জন্য বেহস করতে হবে, শরীর যা ব্যথা দরদ আছে সব কিছু আপনার ঠিক হয়ে যাবে। তারপরে আপনাকে ছেড়ে দেবে, আর আধ ঘন্টা টাইম দাও, তার মধ্যে আপনাকে বের করে দেবে। ঠিক আছে? কেন সেপটিক হয়ে যাবে তো, অ্যাক্সিডেন্টের ব্যাপার, সেপটিক হয়ে যেতে পারে। আর সেপটিক হলে যেন তো কাউকে বাঁচানো জানে, সেই হিসেবে তোমাকে সেপটিক না হওয়ার জন্য ডাক্তারবাবু একটা ইঞ্জেকশন দেবে, তারপর বেহুশ হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যে তোমরা সুস্থ হয়ে যাবে, পুরো ফিট। তারপর চলে যাবো সবাই। ঠিক আছে মানা, ঠিক আছে, জলদি চাকরা কর, থানায় থালা দিয়ে আসি নাই, কি হয়েছে না কি কি চুরি করছে সবাই। শোন ডাক্তার, জমিদার মনে হচ্ছে ফোন করছে, আমি একটু ওর সাথে কথা বলে আসছি। তুই যা করার কর জলদি, ঠিক আছে? জমিদারকে এরপর বাঁচাইলে আমি জমিদারের সাথে যা বলার বলছি, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, যা সাদা বিড়াল, যা 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 যা। কালো বিড়ালটা কই দেবা, কখন দিয়েছি দাঁড়ায় রয়েছি, কোনো মানে আসার নাম দিচ্ছে না, যে রতির আমার দাঁড়িয়ে থেকে গান ফাটিয়ে লেগে দিয়ে রকেটটা দিয়ে পুলিশের গান ফাটাইছে, দিয়ে আমার গান ফাটছে। নিয়ম কারণ ছিল, সামনে ভোট আসছে, ভোটে জানাবো তো কী হবে কে জানে, কোনো খবর নাই। কালো বিড়ালটা আসছে নাকি কে জানে, একটু দাঁড়ায়। দিলজলে ফোন করেছিল, সবই বুঝলাম মেন কেসটা, কিন্তু কি করবি এখন তো কিছু করার নাই। দিলজলে যতটা ম্যাটারটা সামলাবে সামলাই নেবে, তুমি চিন্তা করো না একদম। তুমি আরামসে ঘর যাও, আমরা দুজন আছি তো। দিলজলে হামসফর, তোমার রাইট হ্যান্ড লেফট হ্যান্ড, আমরা বাঁচাই নেবো। সাদা বিড়াল বলছে যে ওরা নাকি লাল কালারের গাড়ি খুঁজছে, কিন্তু আমি ভাবছি লাল কালারের গাড়িটাকে রং করে সাদা কালার করে দেবো, কিংবা অন্য কালার করে দেবো। আর নাহলে লাল কালারের গাড়ি অন্য চেঞ্জ করে ওকে অন্য হেভি রেঞ্জের গাড়ি কিনে দেবো, তবে বুঝতে বলে দেবে। আরে অত সব চিন্তা করার দরকার নাই, আমরা আছি তো, কোনো গাড়ি টাড়ি চেঞ্জ করতেও নেই। এসপিকে আমি ভালো করে গানটা ফাটাবো, তুমি চিন্তা করো না। আরে ফুটকে ঠিক মতো কাজটা করছে তো নাকি? ফুটকে তো বাকি মারে নাই তো, বাকি যাচ্ছে নাকি এটা? ওইকে সার্ভিস ভালো দিচ্ছে, বুড়ো বুড়ো লেবাররা কোনো কমপ্লেন করে নাই তো, আন্দোলন করবে, হরতাল করবে না তো? না না না, বাঞ্চোদকে যে আন্দোলনের কথা ভাবে তাকে একটা করে মেয়ে দিয়ে দেয়। সালাদের এমন মুখ বন্ধ করে রেখেছে নাই, আর বাচ্চা ঘরও কদিন আগে বন্ধ হয়েছে, কিছুদিন শুনলাম। ঠিক আছে কালো কুকুর, ভালো করে দেখ ম্যাটারটা সামলা, তাহলে আমার বউ আমাকে ঘর ঢুকতে দেবে নাই, বাইরে দেখতে হবে। আর সামনে শুন, এসব ম্যাটার সামলাইলে না ভোটের প্রচারে বাড়াইতে হবে, সামনে ইলেকশন আছে, কি ছাপ পাইরও দেখতে হবে। ঠিক আছে ঠিক আছে, জমিদার বাবু তুমি আরামসে ঘর যাও, আমি দেখে নেবো বাকিটা।
গাটা ধোয়ার পর যে আরামটা পায় অমন কোনো জিনিস আরাম পায় না। শিলা, শিলা গো, কোথায় তুমি? এই খেলা কানো কোথা থেকে কোথায় চলে এলো? ও আগে ক্রিম ট্যান্ডি বলেছিল আমি ভরে গেছে। শিলা, তুমি যে চলো টুনো ক্রিম বলেছিল ভিট, সেটা নিচ্ছি, কোথায় রাখবো লিলো? কানু তুমি এই বাথরুমের পাশটাতে রাখো, আমি পুরো লং আছে, সময় কেউ দেখে নিলে আমার বদনাম হবে। তুমি চুপচাপ রেখে পালাও এখান থেকে। হ্যাঁ, পরে তোমার সাথে কথা বলছি। ও আরে কি চুলকুনি হয়েছিল আমার। তুমি তাড়াতাড়ি ক্রিম রেখে আর তাড়াতাড়ি পালাও এখান থেকে, তোমার সাথে পরে আমি বেরোয় কথা বলছি। শিলা, এখানে রাখা রইলো ভিট্টু, লাগাই নেবে তুমি, ঠিক আছে? পরে সময় পেলে আমার সাথে কথা বলো। ঠিক আছে কানু, তুমি যাও এখান থেকে পালাও, কেউ দেখলে আমাদের বদনাম হয়ে যাবে। আমরা এখন বদনাম চাই না, ঠিক আছে? যেমন আমাদের তারা ভালো থাকে। ঠিক আছে, ঠিক আছে, তুমি টেনশন নিও না, আমি যাই, আমি বেরোচ্ছি। তুমি লাগিয়ে নাও ভালো করে তোমার জঙ্গলটাতে। কেন ভালো ঢুকে বাগাই ওপর কাছে তো বীর শখ ধরেছ, আর ভালো বড় দুধওয়ালা 5 কেজি বালা দুধওয়ালা মেয়ে দেখে দেবো ভেবেছি। ওটাও দেখতে আমাকে চারদিকে চাপ চালা, কি করবো কে জানে। শালা কিছু হয়েছিল রে, আমরা ক্রিম প্লেয়ার একটু বসে সাফাইটা করি। বোকাচোদা কানু ভালোই জালে ফেলেছি, যখন যেটা বলছিস তখন সেটাই নিয়ে আসছে ঠিক সময়ে। আর রকেটটা বোকাচোদা গান মারে, এখন ওর কোনো খবর নেই। ফোনটা সুইচ অফ আছে, ফোন আমি ধরতে পারবো না এখন কদিনেই। কানুটাকে লাচাই, তারপর পরে রকেটকে দেখা যাবে। বন্ধুরা, অনেক কষ্টে ভিডিওটা বানানো হয়, দয়া করে একটু ভিডিওটা ভালো লাগে তো লাইক এবং কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আপনাদের জন্য কিছু সময় হাসানোর জন্য অনেকটা মেহনত করতে হয়, দয়া করে সাপোর্ট করুন আমাকে।